হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে আবারও স্বাগত। আজ বুধবার আর এখন সকাল 7:30 বাজে। আমি রান্নাঘরে চলে এসেছি সকালের জলখাবার বানাতে। আর এই জলখাবার বানাতে বানাতেই আমি আমার আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আজ জলখাবারে বানাবো আলু সোয়াবিন দিয়ে সেই যে বাজারে কচুরির তরকারি যেরকম হয় না, ওরকম একটা তরকারি করব। তবে হ্যাঁ, ঘরে কচুরি লুচি পরোটা কিছুই করব না, কারণ বিভৎস গরম দিয়েছে সকালবেলা। জিজ্ঞেস করেছিলাম বরকে খাবে কি, বললো না, খেতে ইচ্ছে করছে না। আর আমি আর জোর করলাম না, তাই জন্য আটার একদম পাতলা পাতলা রুটি করে দেবো সঙ্গে। আর ফুল তো এখন ঘুমোচ্ছে, ওকে এত সকাল সকাল উঠতে না করি, বলি আরেকটু ঘুমিয়ে থাক। তো ঘুম থেকে উঠুক, ও যেটা খেতে চাইবে সেটাই বানিয়ে দেবো। আর এদিকে দেখো, আমি আলু সোয়াবিনের তরকারি রান্না করার জন্য প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়েছি। তেলটা হয়ে এলে জিরে, শুকনো লঙ্কা আর একটু আদা গ্রেট করে ফোড়নে দিয়েছি। ফোড়নটা হয়ে এলেই আলু আর সোয়াবিন যে কুকারে সিটি মেরে রেখেছিলাম সেটাকে দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আর একটু চাপা ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর তারপর নামানোর আগে একটু ভাজা মশলার গুঁড়ো আর মিষ্টি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। আর এদিকে দেখো বরের কি অবস্থা, লুকিয়ে লুকিয়ে বাগানের এই পাশের পাঁচিরটাতে কাকেদের খেতে দিচ্ছে। কি করবে, সামনের দিকে যেখানেই খেতে দিচ্ছে না কাকেদের, লালুরা এসে না সব খাবার খেয়ে নিচ্ছে। ওই জন্য এই কয়দিন ধরে ঠিক করেছে বাগানের পেছনের দিকে গাছের ফাঁকে ফাঁকে খাবার দেবে, তো তাইও দিচ্ছে। তরকারি তো আমার রেডি হয়ে গেছে। আর এদিকে না, আমি আগের দিনে একটু ছোলা সিদ্ধ করে রেখেছিলাম, সেটাকেই অল্প তেলের মধ্যে বিট নুন আর গোলমরিচ দিয়ে নেড়ে চেড়ে দিলাম। বর এটাই আজকে টিফিনে নিয়ে যাবে। ও বলল এর সাথে তুমি শসা, পেঁয়াজ, টমেটো আলাদা আলাদা করে কেটে দাও, আর একটা ডিম সিদ্ধ আর একটা সঙ্গে কলা দিয়ে দাও, আমি এই আজকে টিফিনে নিয়ে যাব। ও বাইরে থেকেও খেয়ে নেয়, পাশেই রুটি ভাত সব কিছু গরম গরম পাওয়া যায়। কিন্তু ইদানিং না এক আধদিন দেখছি ও টিফিন নিয়ে যেতে চাইছে। তো আমি ও যেটা বলে আমি সেটাই ওকে করে দিই। বাইরের খাবার হয়তো খেতে ইচ্ছে করছে না, তো ও যখন বলছে কিছু করে দাও, তো আমি সেই মতো ওকে করে দিই। ছোলাটা ভাজার পরে আমি ঠান্ডা হতে দিয়েছি। আর ওদিকে শসা, পেঁয়াজ, টমেটো পুরো স্যালাড কেটে রেডিও করে দিয়েছি। তারপর ফটাফট রুটি বানাতে চলে এলাম, কারণ ঘড়ির কাঁটা তো ঘুরছেই, ওকে তো আবার টাইমলি খেতেও দিতে হবে। আমার টিফিন রেডি। আর ওদিকে মেয়েও ঘুম থেকে উঠে গেছে। তো ওকে জিজ্ঞেস করতে ও বললো, মা আমি এত সকালে খাবো না, একটু পরে খাবো। তো ও আর আমি একসঙ্গে খেয়ে নেবো, আগে বরকে খেতে দিয়ে নিই। আর আজকে জলখাবার মেনু হলো রুটি, সোয়াবিন আলুর পাতলা পাতলা তরকারি আর টক দই। এখন বেলা 9:30 বাজে। আমার আর মেয়ে দুজনেরই সকালের জলখাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর তারপর আমি ঘরের জামা কাপড় বিছানাপত্রগুলো একটু গোছাতে গাছাতে গেছি। আর এদিকে সেদিকে মেয়ে গাছে জল দিচ্ছে। আগে কখনো দিত না জানো তো, খুব কম। আমার খুব শরীর টরিল খারাপ হলে তখন একটু আধটু গাছে জল দিত, কিন্তু কখনো আগে জল দিত না। এখন কি বলো তো, বিয়ে হয়ে গেছে তো, আর বেশ অনেক কটা দিন করে করে দূরেও থাকছে আমার থেকে। তো না, ওরও আমি বুঝতে পারছি একটু খারাপ লাগা কাজ করে, একটু কষ্ট হয়। তো সেটাই এগুলোর প্রমাণ। শেষে জানো তো আমি বারণ করলাম যে যা তুই ঘরে যা, আমি বাদবাকি গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি। ও বেশিরভাগ গাছেই জল দিয়ে গেছে, কয়েকটাই বাকি আছে। তো যে কটাতে বাকি আছে ওকে ঘরে পাঠিয়ে দিলাম, আর আমি গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি। আর একটা জিনিস দেখো, এই ব্যাম্বু ট্রি টবটাতে কীরকম দেখো পিঁপড়ে হয়েছে। ফোনে কতটা বোঝা যাচ্ছে জানি না, এমনিতে জানো তো থোক থোক পিঁপড়ে হয়েছে, পুরো মাটিটাতে পিঁপড়ে ভর্তি হয়ে গেছে। গাছ লাগালেই হয় না জানো তো, গাছের মহা সমস্যা। আজ এটা হচ্ছে তো কাল ওটা হচ্ছে, পরশু আর একটা কিছু হচ্ছে, ভীষণ সমস্যা। সব কিছু তোমাদের দেখে উঠতে পারি না, কিন্তু এই গাছ কাটার পিছনে না আমার অনেকটা সময় চলে যায় জানো তো। অনেকটা খাটুনির পর এই কটা গাছ বেঁচে আছে। আর এই ফুলটাকে দেখো কি সুন্দর না, এই ফুলটা জানো তো পুরো বলের মতো হয়ে যাবে। এখন তো ফুটতে শুরু করেছে, কেবল 2-3 দিন হলো। প্রতি বছর জানো তো এই টবটাতে এই একটি গাছ আছে, আর তার থেকে একটি এত সুন্দর ফুল হয়। যদি আর কটা গাছ বাড়তো না, তাহলে আরও 2-1টা টব করতে পারতাম বা মাটিতে বসাতে পারতাম, কিন্তু তা নয়। ওই একটি করেই গাছ বেরোয়, আর তাতে অত সুন্দর একটি করেই ফুল হয়। আমি আবারও রান্নাঘরে চলে এসেছি, তবে রান্না করতে নয়, কারণ আজকে না দুপুরে আমার রান্না নেই। বোনের বাড়িতে আমার আর ফুলের দুজনেরই নেমন্তন্ন আছে, আবার আমাকে রান্না করতে হবে রাত্রিরে।
আর আমি এখন একটু লস্যি বানাচ্ছি। গরম পড়েছে তো, তাই ভাবলাম ফুলকে একটু লস্যি বানিয়ে দিই। আর লস্যিতে আমি কী কী দিলাম দেখো, পুরো অনেকটা পরিমাণ শসা দিলাম, 1 বাটি টক দই দিলাম, 1 বড় চামচ চিনি দিলাম, কারণ দইটা খুব টক, চিনি একটু লাগবেই, দিলাম বিট নুন, আর সবশেষে গোলমরিচের গুঁড়ো। এবারে মিক্সিতে ঘুরিয়ে নিলেই আমার লস্যি রেডি। ফুলকে তো লস্যি দিয়ে এলাম, ও খেয়েও নিয়েছে, আর বাদ বাকি যেটুকু ছিল সেটুকু আমি খেয়ে নিয়েছি। এবারে ফুল স্নানে যাবে, আর স্নানে যাওয়ার আগে না ওকে একটু প্যাক বানিয়ে দিচ্ছি। আগেও আমি এভাবে বানিয়ে দিতাম, আর ওখানে তো কিচ্ছু করে না, সব কিছু রেডি হাতের কাছে, কিন্তু ওই যে কুড়েমি, কিচ্ছু করতে চায় না। তো ভাবলাম আমার কাছে যে 2 দিন আছে, মাথায় একটু ভালো করে তেল দিয়ে দিই, একটু প্যাক বানিয়ে দিই, ভালো করে স্নান করুক, ওই যা হয় আর কি মায়ের কাছে এলে। আর এই কদিন ফুল আসার পর থেকে না ওই পুজো করছে, আমাকে আর ঠাকুর ঘরে আসতে হচ্ছে না, 2 বেলা ওই করছে। সকালে এরকম স্নান ধান করে পুজো দিয়ে দিচ্ছে, বিকেলবেলা সন্ধে দিয়ে দিচ্ছে, সন্ধেবেলা আর কি সন্ধে দিয়ে দিচ্ছে। ও আগেও করতো, পুজো করতো। ফুল খুব ছোট থেকেই না ওর ঠাকুমার সাথে, তারপর আমার সাথে এরকম মা কালীর পুজো করে। আর দেখো কিরকম ঠান্দিদির মতো পুজো করছে। আর আজকে তো এক আশ্চর্য জিনিস হয়ে গেল, কত দিন পর ফুল নিজে থেকে হারমোনিয়াম নিয়ে গান করতে বসলো। বাপরে বাপ, ও জানো তো ভীষণ ভালো গান করতো, খুব সুন্দর ওর গানের গলা। ও এলাহাবাদ বোর্ডে গানের 6th ইয়ার কমপ্লিট করেছে, তারপরেও অনেক বছর গান শিখেছে, কিন্তু শেষ 1.5 বছর হলো না ও গানটা নিজে থেকেই না ছেড়ে দিয়েছিল। টুকটাক ঘরে প্র্যাকটিস করতো, কিন্তু আর শিখতো না। লাস্ট 7-8 মাস জানো তো ও হারমোনিয়ামের দিকে না তাকায়ও নি, আর হারমোনিয়াম ছুঁয়েও নি। এতদিন পরে গান করছে তো খুব ভাল লাগছে। এখন দুপুর 1:45 বাজে, আমি আর ফুল যাচ্ছি বোনের বাড়ি। ওই যে বললাম বোন আজকে দুপুরে নেমন্তন্ন করেছে, আর এই মুহূর্তে যা গরম না রাস্তায়। এবারে বোনের বাড়ি যাওয়ার আগে দোকান থেকে একটা কোল্ড ড্রিঙ্কস নিলাম। আর এই দোকানটা আর কারো না জানো তো, আমারই দাদার দোকান, আমার মাস্তুতো দাদার দোকান এটা। তো এই দাদার দোকান থেকে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম। আর যা গরম লাগছিল কি বলবো, নরকুটিদাকে বলেছিলাম, কিন্তু নরকুটিদার না ভাড়া ছিল, কিচ্ছু করার নেই, অগত্যা হেঁটেই আসতে হলো। আর এদিকে দেখো বোনের বাড়িতে আমরা চলেও এসেছি, আর খেতেও বসে গেছি। ওনার ডাইনিং টেবিলে খেতে দিচ্ছিল, এত গরম লাগছিল না, আমি বললাম মেঝেতে আরাম করে খাবো। আর এখন বিকেল 5:30 বাজে, দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়েই বাড়িতে চলে এসেছিলাম। তারপর এখন যাচ্ছি আমরা নাচের ক্লাসে, আজকে নাচের ফাইনাল রিহার্সাল, তো আমরা সেখানেই যাচ্ছি। তবে আজ না রিহার্সাল রঞ্জনাদির বাড়ি না, অন্য এক জায়গায়, চলো তোমাদেরকে দেখাই। বন্ধুরা আমরা পৌঁছে গেছি স্পটে, যেখানে আমাদের প্রোগ্রাম হবে আজকে, সেখানেই রিহার্সাল আছে। তো আমার ওই যে পিছনে দেখছো 2 বন্ধু, একজন ওই যে নিচে ঘাসে বসে আছে, আর একজন বেদিতে বসে আছে। তো আমার 2 বন্ধু তো চলেই এসছে, আর আমিও চলে এসেছি, বাকিরা আসছে। তো এই দেখো এইখানটাতে আমাদের প্রোগ্রাম হবে। চুন্দি বসে আছে, ওইখানে হওয়ার কথা শুনছি, জানি না ওখানে হবে নাকি সাইডে কোথাও স্টেজ হবে সেটা জানি না, তবে এই মাঠেই হবে, এই বিরাট মাঠে আমাদের প্রোগ্রাম হবে। এই যে আজকে আমাদের স্পট রিহার্সাল হোক বা স্টেজ রিহার্সাল যেটাই বলি,
সেটাই আজকে এখানে আমাদের হবে। কি সুন্দর না জায়গাটা, এখানে দুর্গাপুজো হয়, এই মাঠে বিশাল করে দুর্গাপুজো হয়। আর এই জায়গাটার নাম দেশবন্ধু পার্ক বা জল ট্যাঙ্কি। ওই চলে এসছে আমার আরেক বান্ধবী তাপসী, যে অনেকটাই দায়িত্ব নেয়, অনেক কিছু অ্যারেঞ্জ করার দায়িত্ব নেয়। ও চলে এসছে, আমি যাই গিয়ে গেটটা আগে খুলে দিই। ও আমি নিয়ে নিচ্ছি, নেব। বাবা তোদের জ্বালাইতে একটু ব্লগিংও করতে পারবো না। তোদের জ্বালাইতে একটু ব্লগিং, অবশ্য ব্লগিংয়ের এগুলো অঙ্গ। এই দেখো বন্ধুরা, আমাদের জামা কাপড় ড্রেস সব চলে এসছে। তাপসী চলে এসছে। চলে গেল তোর বর? হ্যাঁ, মাত্রই বললাম যে তাপসী আমাদের অনেক কিছু অ্যারেঞ্জ করে, অনেক কিছু সামলে দেয়, অনেক কিছু দায়িত্ব নেয়। আর সেটা হাসি খুশি মনে, এমন না যে মুখ বেঁকাবেকি করে নেয়, সেটা ভীষণ খুশি মনে নেয়। আর আমরা খুব ফ্রিভাবে ওকে সব কিছু আবদার করতে পারি। তাপসী এটা বল, তাপসী ওটা বল, এটা দে সেটা দে। দেখো কেমন পিছন করে যাচ্ছে, কিন্তু জায়গাটা ভারী সুন্দর, জায়গাটা খুব সুন্দর। এবারে নাচ একটু করি, কারণ নইলে রঞ্জনা দিয়ে এসে দেবে যে এতক্ষণ আগে থেকে এসে কী করেছিস তোরা, ব্লগিং করেছিস, নাচ করেছিস, ভুল করলে দেবে। আজকে ভুল করার কোনো জায়গা নেই, আজকে ডান্ডা পড়বে পিঠে। আজকে ভুল করলে পিঠে, এই আজকে ভুল করলে পিঠে ডান্ডা পড়বে। এখান থেকে একটা ঝাড় থেকে একটা লাঠি ভাঙবে আর পিঠের মধ্যে ফেলবে। রামধুলাই পড়বে আজকে একদম। না ভগবান দীপ্ত না, এইটা রানীকে দিয়ে দাও, ওই যে রানী। আর এটাই ছোট বিভু যখন ছোট থাকে। রঞ্জনাদি চলে এসেছে আর আমাদের প্রত্যেককে ড্রেস বুঝিয়ে দিচ্ছে। এই যে শুভ্রার ড্রেস বুঝে নিয়ে ব্যাগের মধ্যে ভরে নিচ্ছে, আমি আমার ড্রেস ভরে নিয়েছি। ওদিকে অনুবাদি তখনও ফোন ঘেটে যাচ্ছে, একটু পরে বকা খাবে, তার দিকে হুঁশ নেই। আর এদিকে তাপসীর ড্রেস বুঝে নিচ্ছে। তো সকলের ড্রেস বুঝে নিচ্ছে। এখন সন্ধ্যে 7টা বাজে আর আমাদের রিহার্সাল না খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে। আর দেখো কি সুন্দর কালী মন্দির। আর আমরা এখান থেকেই না টোটোতে চাপবো, আর আমরা চেপে সোজা বাড়িতে না যাব মল্লারে। আজকে আবার মল্লারের গানেরও না ফাইনাল রিহার্সাল, আমরা ডাইরেক্ট সেখানে যাব। তবে জানো তো, রিহার্সালের সময় না খুব ফ্লাশিং হচ্ছিল, হাওয়া দিচ্ছিল, মেঘ করছিল। তবে ততক্ষণ অবধিও না বৃষ্টিটা হয়নি। বৃষ্টিটা শুরু হলো যখন আমরা মল্লারে ক্লাসে ঢুকবো তার আগ মুহূর্তে। আর যেই বৃষ্টিটা শুরু হলো না, আমাদেরকে আর দেখে কি, অনেকক্ষণ ধরে তো বেরিয়েছি আর নাচের রিহার্সাল করে না আমরা খুব ক্লান্তও হয়ে গেছি। সবারই জানো তো চা তেষ্টা পেয়েছিল। তো আমরা কি করলাম বলো তো, ওই বৃষ্টির সুযোগটা নিয়ে কাছাকাছি না একটা চায়ের শপে চলে এলাম। দেখো এইখানে চলে এসেছি। এখানে চা, ফুচকা, বেগনি যে যার মতন করে খেয়ে তারপর আমরা ধীরে ধীরে মল্লারে ক্লাসে গেছি। তাও একা মানুষের জন্য অপশন দেওয়া যায়? ও একা মানুষের জন্য বলছে অপশন তো দেবে। তো ঝামেলা একটু আছে, কখনো কিছু বললো না। এই এটা গ্রুপ স্টিল তোল না সবাই মিলে। আমাদের চা পার্টি ভীষণ জমজমাট হয়েছিল, ভীষণ সুন্দর হয়েছিল। গাল গপ্প, চা, বেগনি, ফুচকা কত কিছু খাওয়া হলো। এবারে আমরা মল্লারে ঢুকছি আর তখনও না ঝিরঝিরে বৃষ্টি হচ্ছিল। আর আমি আমার আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটি সুন্দর ঝকঝকে ব্লগের সঙ্গে। আর ততক্ষণ আমার সকল বন্ধুরা তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সব সময় হাসি খুশি থাকবে। আর আমার ব্লগটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবে, শেয়ার করবে, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বাই।